বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই মজার কাঁকরোল ভর্তা। এই ভর্তা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে, এত মজা হয়েছিল এই কাঁকরোল ভর্তা। এই ভর্তাটা করার জন্য আমার লাগবে, এখানে আমি নিয়েছি 3টা কাঁকরোল এভাবে কেটে নিয়েছি, আর এখানে একটু চিংড়ি শুটকি নিয়েছি। এই চিংড়ি শুটকির মধ্যে আমি গরম পানি দিয়ে এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে দেখা যাবে এর ময়লাগুলো বের হয়ে যাবে। এর ভিতর বেশ বালু থাকে, এই জন্য প্রথমে একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে এটা আমি যে ভালোভাবে 2-3 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 6টা শুকনা মরিচ, 5 কোয়া রসুন আর 3টা পেঁয়াজ কুচি। এখন আমি এই কাঁকরোলের ভিতরে সামান্য একটু দিব হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিব, হাফ চামচেরও কম দিলাম। দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিয়ে এই কাঁকরোলগুলো আমি ভেজে নেব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি কাঁকরোলগুলো ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে আমি এটা আস্তে আস্তে করে কাঁকরোলগুলো ভেজে নেব। এতে করে কাঁকরোলগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যে এক সাইড আমার হয়ে গিয়েছে, এভাবে অপর সাইডও এভাবে ভেজে নিব। কাঁকরোলগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। এভাবে কাঁকরোলটা ভেজে ভর্তা করলে খেতে খুবই মজা হয়। আপনারা ইচ্ছা করলে সিদ্ধ করেও করতে পারেন, তবে এভাবে বেশি মজা হয়। এখন আমি কাঁকরোলগুলো তুলে নিয়ে এর ভিতরে পেঁয়াজ, শুকনা মরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো দিয়ে এগুলো আমি হালকা একটু ভেজে নেব। আর দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এটা আমি কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নিব। খুব বেশি ব্রাউন করব না। এই যে ভাজাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে রাখবো। এগুলো তুলে নিয়ে এর মধ্যে যে চিংড়ি শুটকিটা পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। চিংড়ি শুটকি কিন্তু লো হিটে ভাজতে হবে। এটা লো হিটে আস্তে আস্তে করে ভাজলে ভাজাটা বেশ সুন্দর হয়। আর খুব বেশি সময় ধরে এটা ভাজা যাবে না। চিংড়ির কালারটা চেঞ্জ হয়ে গেলেই বোঝা যাবে যেটা ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, দেখে বোঝা যাচ্ছে চিংড়িটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে সব রেডি করে নিয়েছি। এখন শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজটা আগে প্রথমে ভালো করে মাখিয়ে নিব। এর মধ্যে আমি খুবই সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, যেহেতু আগে লবণ দেওয়া আছে এই জন্য খুবই অল্প, হাফ চামচেরও কম আমি লবণ দিয়েছি। এখন পেঁয়াজ, মরিচ আর রসুনটা ভালো করে মেখে নিয়ে এর ভিতরে আমি কাঁকরোলগুলো মেখে নিচ্ছি। আর দেখুন কাঁকরোলগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই যে কাঁকরোলটা মাখানো হয়ে গেলে এর ভিতরে চিংড়ি শুটকিগুলো মাখিয়ে নিব। এভাবে কিন্তু হাতে মাখিয়ে করলেই এই ভর্তাটা খেতে বেশি মজা হয়। এভাবে চিংড়িগুলো আধা ভাঙা ভাঙা হবে, খেতে খুবই ভালো লাগবে। এভাবে সব ভালো করে আমি মাখিয়ে নিব। মাখানোটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তা মানেই সরিষার তেল, সরিষার তেলটা অবশ্যই দিতে হবে। এখন এই যে সরিষার তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লেগেছিল। আপনারা অবশ্যই একবার এভাবে কাঁকরোল ভর্তা বানিয়ে খাবেন। আর এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।